আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। স্বাধীনতা দিবস। আজ ছিল স্বাধীনতা দিবস, আর গাট্টু আর চিঙ্কি ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ওরা স্কুল থেকে আজ মিউজিয়াম যাচ্ছিল। চিঙ্কি, তুই রেডি তো? স্কুল বাস কিন্তু এক্ষুনি নিতে আসবে। হ্যাঁ, একদম রেডি গাট্টু। আর ঠিক তখনই বাইরে স্কুল বাস চলে এলো। গাট্টু আর চিঙ্কি তখনই স্কুল বাসে উঠে পড়ল। ওখানে বাকি সব বাচ্চারা আগে থেকেই বসেছিল। তখন ক্লাস টিচার শীতল ম্যাম উঠে দাঁড়ালেন আর সব বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, আজ আমরা যা তা কোনো মিউজিয়ামে না, বরং একটা স্পেশাল মিউজিয়ামে যাব। স্পেশাল মিউজিয়াম? ম্যাম, এতে স্পেশাল কি আছে? বাচ্চারা, এটা একটা এমন মিউজিয়াম যেখানে আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল সম্বন্ধে সবকিছু জানতে পারবো। এটা শুনে সব বাচ্চারা অবাক হয়ে গেল। আর মিউজিয়াম দেখার পরে একটা ছোট্ট কুইজ কম্পিটিশনও হবে, আর তারপরে আমরা ওখানে ফ্ল্যাগ হোস্টিংও করব। এইসব কথা বলে ম্যাম সিটে বসে পড়লেন, আর সব বাচ্চারা নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো। তাহলে ওই মিউজিয়ামে তো খুব মজা হবে। আমি তো খুবই এক্সাইটেড। ঠিক বলেছিস গুড্ডি। ভাব, যদি আমরা সত্যি টাইম ট্রাভেল করে 1940-তে চলে যাই, তাহলে কি মজা হবে না? তো আমাদের ফ্রিডম ফাইটার্স আমাদের বাঁচিয়ে নেবে, আর কি? হ্যাঁ, ঠিক বলেছে গাট্টু। আর আমি তো ওনাদের হেল্পও করব ভারতকে মুক্তি দেওয়ার জন্য। চিঙ্কি, তুই কি করে লড়াই করবি রে? সেটা তো আমি এখন ভেবে দেখিনি। তখনই বাস থেমে গেল, আর বাচ্চারা ফ্রিডম মিউজিয়ামে পৌঁছে গেল। ম্যাম সবাইকে এক এক করে নিচে নামতে বললেন। কেউ লাইন থেকে বেরিয়ে যাবে না, আর সবাই একসঙ্গে থাকবে। এখন আমরা ভেতরে যাব। তখনই ওখানে মিউজিয়ামের কেয়ারটেকার সুভাষ আঙ্কেল চলে এলেন। হ্যালো বাচ্চারা, চলো, সময় নষ্ট না করে আমরা ভেতরে যাই। সবার আগে আমরা যেতে চলেছি স্ট্যাচুর হলটাতে। সুভাষ স্যার সবাইকে নিজের সাথে একটা বড় হল ঘরে নিয়ে গেলেন, যেখানে অনেক বড় বড় স্ট্যাচুস ছিল, আর দেখতে এমন ছিল যেন মনে হচ্ছিল সব জিনিসই আসল। সব বাচ্চারাই খুব কাছে থেকে স্ট্যাচুগুলো দেখতে শুরু করলো। ওয়াও, এটা তো আমাদের ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী স্ট্যাচু এখানে। কতটা জীবন্ত লাগছে, তাই না গাট্টু? হ্যাঁ, একদম রিয়েল। দেখো দেখো, এখানে লেখা আছে ফাদার অফ নেশন হু লেড ইন্ডিয়াস টু ফ্রিডম উইথ হিজ ফিলোসফি অফ নন ভায়োলেন্স। এটার মানে কি? বাচ্চারা, এর মানে হলো গান্ধীজি আমাদের অহিংসার কথা বলেছিল, আর ওনার এই ফিলোসফির মাধ্যমেই উনি ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছেন। উনি মনে করতেন যে হিংসা মানে ভায়োলেন্স, খারাপ জিনিস। আরেকটা স্ট্যাচু দেখে হরি বলল, এটা তো ভগৎ সিং এর স্ট্যাচু, তাই না? তাই তো? একদম ঠিক বলেছ। ইনি হলেন আমাদের ভগৎ সিং। উনিও ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আর অনেক লোকেদের ইন্সপায়ারও করেছিলেন। সবাই এগিয়ে গেল। বাচ্চারা, এটা হলো পেইন্টিং এর হল। এখানে অনেক ফেমাস পেইন্টারদের পেইন্টিংস আছে, আর এগুলো ভীষণ আকর্ষণীয়। প্রতিটা পেইন্টিং এর নিচে তার সম্বন্ধে লেখা আছে। তোমরা সবাই সেগুলো দেখতে পারো, কিন্তু একদম হাত দেবে না। ওকে। গাট্টু, চিঙ্কি আর তার বন্ধুরা একটা পেইন্টিং দেখতে পায়, যেখানে সল্ট মার্চ আঁকা ছিল। এই দেখ, গান্ধীজির পেইন্টিং সল্ট মার্চ করছে। এখানে লেখা আছে যে গান্ধীজি ব্রিটিশ সল্ট ট্যাক্সের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য গিয়েছিলেন, আর নিজেই সমুদ্রে থাকা নোনতা জল দিয়ে নিজেই লবণ বানিয়েছিলেন। এটা গান্ধীজি আর ওনার ফলোয়ার্সদের পেইন্টিং। ওয়াও, গান্ধীজি কত কুল ছিলেন, তাই না? আরে গুড্ডি, গান্ধীজি কুল না, গান্ধীজি খুব স্ট্রং লোক ছিলেন। উনি একাই এই সল্ট মার্চ শুরু করেছিলেন।
আর তারপর এত সব লোক ওনার সাথে জুড়ে গেছে। বন্ধুরা এদিকে আয়, এই পেন্টিংটা দেখ কত সুন্দর। এটা কে? এখানে লেখা আছে যে ইনি আমাদের ফ্রিডম ফাইটার রানী লক্ষ্মীবাই। হ্যাঁ, রানী লক্ষ্মীবাই ঝাঁসিকে ব্রিটিশদের থেকে স্বাধীন করার জন্য নিজেই লড়েছিলেন। আর এটা ওনার লড়াই করার সময়ের পেন্টিং। দেখো, এই পেন্টিং এ রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে ওর ছোট বাচ্চাটাও আছে, আর তার সাথে উনি তলোয়ারও ধরে আছেন। ওয়াও, রানী লক্ষ্মীবাই কতটা স্ট্রং ছিলেন! আমিও ওনার মতো হতে চাই। চলো বন্ধুরা, আরো পেন্টিং দেখতে হবে তো। গাট্টু আর চিঙ্কি তার বন্ধুদের সাথে আরো অনেক পেন্টিং দেখতে লাগলো, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিদের পেন্টিং, যেখানে সুভাষচন্দ্র বোসকে তার আর্মিদের লিড করতে দেখা যাচ্ছে। এইভাবে সমস্ত পেন্টিং দেখার পর ওই দেখো বন্ধুরা, ওইখানে লেখা আছে ড্রেস আপ কর্নার। চলো দেখে আসি ওখানে কি আছে। বাচ্চারা ওখানে গেল এবং দেখতে লাগলো। ওখানে একজন ম্যাম দাঁড়িয়েছিল এবং তাদের বলল, বাচ্চারা, এটা ড্রেস আপ কর্নার। এখানে তোমরা তোমাদের পছন্দের ফ্রিডম ফাইটারের ড্রেস আপ করতে পারবে আর তার সাথে ফটোও তুলতে পারবে। ওয়াও, তাহলে এটা তো খুবই ইন্টারেস্টিং। গাট্টু, চিঙ্কি, তোমরা দুজন ট্রাই করো না। চিঙ্কি, তুই রানী লক্ষ্মীবাইয়ের কস্টিউমটা ট্রাই করে দেখ। হ্যাঁ, আমিও এটা ট্রাই করতে চাই। ম্যাম, আমি কি ট্রাই করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে এসো চিঙ্কি, আমি এক্ষুনি তোমাকে রেডি করে দেব। ম্যাম চিঙ্কিকে ওনার সাথে নিয়ে গেল এবং ওকে একদম রানী লক্ষ্মীবাইয়ের গেটআপে রেডি করে দিল। চিঙ্কি তরোয়াল বের করলো আর বলল, আমি এসে গেছি ঝাঁসিকে বাঁচাতে। পালিয়ে যাও ব্রিটিশেরা। চিঙ্কি, না না, রানী লক্ষ্মীবাই ম্যাডাম, বলুন চিজ। গাট্টু চট করে ওর ক্যামেরা দিয়ে চিঙ্কির ফটো তুলে নিল। সুভাষ আঙ্কেল বাচ্চাদের আরেকটা হল ঘরে নিয়ে গেলেন, যেখানে অনেকগুলো চেয়ার রাখা ছিল আর ছোট্ট একটা স্টেজ ছিল। বাচ্চারা, এখন সবাই যে যার চেয়ারে বসে পড়ো। প্রথমে একটা ছোট্ট কুইজ কম্পিটিশন হবে, আর তাতে যে উইনার হবে সে আমাদের সাথে ফ্ল্যাগ হোস্টিং করবে। ওয়াও, আমরা ফ্ল্যাগ হোস্টিং করার সুযোগ পেতে পারি? এটা তো কি গৌরবের ব্যাপার হবে। সব বাচ্চারা যে যার চেয়ারে বসে পড়ল। সবার প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কে ডিজাইন করেছিল? সব বাচ্চারা চুপচাপ ভাবতে শুরু করলো, আর তখনই গাট্টু হাত তুলল। স্যার। হ্যাঁ, বলো গাট্টু। পিঙ্গালি ভেঙ্কিয়া, উনি ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করেছিলেন, বাবা আমাকে বলেছিল। ভেরি গুড গাট্টু, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটা হলো, স্বাধীন ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এটা শোনা মাত্রই সবার প্রথম বান্টি তার হাত তুলল। স্যার, জওহরলাল নেহেরু। ভেরি গুড। তো এখন থার্ড এবং লাস্ট কোয়েশ্চেন হলো, গান্ধীজি ব্রিটিশ রুল শেষ করার জন্য কোন মুভমেন্ট শুরু করেছিল? গাট্টু হাত তুলল আর বলল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ভেরি গুড গাট্টু, সঠিক উত্তর। আজকের উইনার হলো গাট্টু। গাট্টু আর সময় নষ্ট না করে স্টেজে উঠে গেল আর ফ্ল্যাগ হোস্টিং এ সাহায্য করল। তারপর ন্যাশনাল অ্যানথেম হয় আর সব বাচ্চারা দাঁড়িয়ে পড়ল। অবশেষে বাড়ি যাওয়ার সময়ও চলে এলো। ম্যাডাম ঠিকই বলেছিলেন, এমন লাগলো যেন আমরা টাইম ট্রাভেল করে আজ থেকে 1947 এ পৌঁছে গেছিলাম। হ্যাঁ গাট্টু, সবকিছু কত রিয়েল আর ইন্টারেস্টিং ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।